কোনো দেশ এদেশ থেকে ইসলামী অনুশাসন দূর করতে পারবে না, ইসলাম আছে, থাকবে। সুতরাং এটা একটা আশ্চর্যজনক বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন, তিনি সম্মতি দিয়ে দিয়েছেন, কিন্তু ইফতেদায়ী মাদ্রাসাগুলো বঞ্চিত হয়ে গেল। এটা অত্যন্ত দুঃখজনক। এভাবে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের বৈঠকের পরে তিনি বলেছিলেন যে 600 মার্ক সাধারণ সাবজেক্টে রেখে বাকি মার্কগুলো ইসলামিয়াতের জন্য হয়ে যাবে, সেটাও হয় নাই। আমি মদিনায় তৈবা উমরাতে গেছিলাম, আর সেখানে আমার সাথে যোগাযোগ করা হলো, 10 জন আলিমের নাম চাওয়া হলো। আমি 10 জন আলিমের নাম দিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো কারিকুলাম তৈরির কমিটিতে কোনো আলিম ওলামাকে স্থান দেওয়া হয় নাই। 2টি বই মাত্র বাতিল করা হয়েছে। কারিকুলাম কমিটিতে আলিম উলামাদের অন্তর্ভুক্তির প্রয়োজন আছে না নাই? এবং আমার দাবি শুধু মাদ্রাসার ক্ষেত্রে নয়, এদেশের বাকি মুসলমান স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য আলিম উলামাদের সমন্বয় কমিটি হওয়া প্রয়োজন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে এই দাবিগুলো আমরা আদায় করতে পারি, আমরা যেন সঠিক জায়গায় সঠিকভাবে এই জিনিসটি উপস্থাপন করতে পারি, আর সেই অনুযায়ী আমরা এই বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিষয়টি, আরও বঞ্চিত মানুষ রয়েছে। আমার সাথে দেখা করেছেন যে সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন পরিষদ, মাত্র 300টা মসজিদ রয়েছে সরকারি কলেজগুলিতে, 500 জন জনবল রয়েছে ইমাম মুয়াজ্জিন মিলে, তাদেরকে একটা দপ্তরির বেতনেরও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ যদি আমরা, এই আন্দোলন থামবে না, এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে, এটা ন্যায্য দাবি। এদেশের ইবতেদায়ী মাদ্রাসাকে রক্ষা করতে না পারলে ইসলামী বুনিয়াদ রক্ষা হবে না, যা আমাদেরকে গতানুগতিক যুগ উপযোগী হতে হবে। সরকার যখন দেখবে যে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো কোনো আবর্জনা স্তূপ নয়, এখানে জনসম্পদ তৈরি হচ্ছে, সরকার আরো বেশি সুযোগ সুবিধা নিয়ে আসবে। আপনাদেরকে 2টি কাজ একসাথে করতে হবে। শুধু যদি ইসলামের চিন্তা করেন তাও ভুল হবে, কারণ দেশ বাঁচলে আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো। কথাটা সত্য না সত্য না? দেশপ্রেমিক হিসাবে, সুনাগরিক হিসাবে, মানুষের সন্তানকে মানুষ বানানোর জন্য আপনাদেরকে শুধু শুধু বেতন নির্ভর হলে চলবে না। বেতনটা আপনার একটা সাহায্য, কিন্তু আপনাকে মূল দায়িত্ব আদায় করতে হবে। সেই দায়িত্বটি হচ্ছে যে আপনি মানুষ করতে হবে, দিন প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষকরা না জাগলে ছাত্রদেরকে জাগানো সম্ভব হবে না। এই দৃষ্টিকোণ থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ইনশাল্লাহ আপনাদের জন্য যে চিৎকার করার প্রয়োজন, আমাদের পক্ষে যা যা সম্ভব ইনশাল্লাহ আমরা করতেছি। আপনারা একা নয়, এবং আপনারা বেতনের চিন্তায় আন্দোলন করতেছেন, আমরা দিন রক্ষার চিন্তায় আন্দোলন করতেছি। আজকের এই সভায় এতটুকু আমরা আশ্বস্ত করি যে ইনশাল্লাহ আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আপনাদের সাথে আমরা মাঠে আছি, আপনাদের সাথে আছি এবং থাকবো। কারণ আপনাদের এই দাবিটা ন্যায্য, আপনাদের পাওনা, আপনাদের হক এটা। আর এই দাবি আদায়ের মধ্য দিয়ে শুধু আপনাদের বেতনের ব্যবস্থা হবে সেই চিন্তা আপনারা করবেন না, আপনারা মানুষ গড়ার চিন্তা করবেন, দিন ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করবেন। ইসলামী তহজিব তমদ্দুন নষ্ট হয়ে গেছে, আদব নষ্ট হয়ে গেছে, আখলাক নষ্ট হয়ে গেছে। এদেশের জনগণ, এদেশের শিক্ষকবৃন্দ অতি সম্মানী পেশায় নিয়োজিত, তাদেরকে তাদের পেটে লাথি দিয়ে কোনো উন্নয়নের দাবি করলে সেটা একটা ভুল দাবি ছাড়া আর কিছু হতে পারে না। শিক্ষকদের পেটে লাথি মেরে এই দাবি করার কোনো অবকাশ নেই। সুতরাং আমরা আজকে দাবি পেশ করলাম, ইনশাল্লাহ ধৈর্যের সাথে আপনারা আপনাদের ন্যায্য দাবি বলা হয়েছে আপনারা ফেসবুকে শেয়ার করবেন, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এটা জাতির সামনে তুলে ধরবেন, সরকারের নজরে আনবেন, গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরে আনবেন। এই দাবি আমরা বলে গেলাম। বাস্তবায়ন বা বাস্তব ক্ষেত্রে যা যা করার ইনশাল্লাহ আমরা করব, এবং সেটা 10-15 দিনের মধ্যেই একটা আমরা ইনশাল্লাহ একটা বিষয় আমরা করব। আমি প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনি ডিজিটাল বাংলাদেশে দেশ বানাতে পারবেন না, কেন আপনার খাদ্যের মধ্যে 80% ভেজাল মিশ্রিত খাদ্য এখনো বাজারে মজুদ রয়েছে। তিনি হাত দিয়ে নোট করছেন আমার কথাগুলো। আপনার সমস্ত কোর্ট কাছারি আদালতে মানুষ ঘুষের হয়রানির শিকার হচ্ছে, মিথ্যা সাক্ষ্য চলতেছে, এটা উন্নয়ন
উন্নত বিশ্বের দেশ কখনো হবে না। তিনি স্বীকার করেছেন। আমি সব জায়গায় এগুলো বলতেছি না। আপনাদের প্রতি আমার শেষ কথাটি হচ্ছে, শুধু ইসলাম ইসলাম করলে এ দেশ থেকে আপনাদের এ দেশের সাথে আপনাদের দূরত্ব বেড়ে যাবে। আমরা শুধু মুসলমান নয়, আমরা এ দেশের নাগরিক। কথা ঠিক না? ঠিক না? এ দেশের উন্নয়ন, আইন কানুন, শৃঙ্খলা, এই বাজার ঘাট সবকিছু আমাদের অনুকূলে থাকতে হবে। সেটা আমরা চাই না। সুতরাং জাতীয় ইস্যুতে আমরা সচেতন থাকতে হবে, আমাদের ফিকির থাকতে হবে, টেনশন থাকতে হবে। আল্লাহ রহমতে ইতিমধ্যে আমরা আপনাদের পক্ষ থেকে আলিম উলামারা আমরা যে দেশের নাগরিক এবং দেশের সর্বাঙ্গীন চিন্তায় আমরা ব্যস্ত আছি, সে প্রমাণ আমরা পেশ করেছি। আর কথা দীর্ঘায়িত করছি না। ইনশাল্লাহ আপনারা আপনাদের দাবি পূরণের জন্য আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের পক্ষে যা যা করা আমরা করে যাচ্ছি। আপনাদের আশা ইনশাল্লাহ আল্লাহ চিরই পূরণ করবেন। আর আপনাদের দায়িত্ববোধটাকে আপনারা জাগ্রত করেন, যেন কোনো মাদ্রাসা ইন্সপেকশনে গিয়ে কেউ এটাও বলতে পারে না যে এটা সাইনবোর্ড সর্বস্ব, এটা একটা বেতনের কারখানা। এজন্য অভিযোগ যেন একজন আলিমের উপরে না আসে।